2018 সালে মানিকগঞ্জের সিংগাইরে ফিটকিরি উৎপাদনকারী প্রতিষ্ঠান আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। প্রতিষ্ঠানটির নামে 63 কোটি 41 লাখ টাকা ঋণ নিয়েছিলেন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া পিকে হালদার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে 2019 সালে ভারতে পালিয়ে যান। বন্ধ হয়ে যায় আনান কেমিক্যালের কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু করতে 2022 সালে 5 সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেন উচ্চ আদালত, যাদের তত্ত্বাবধানে 5 বছর পর 22 এপ্রিল শুরু হয় পরীক্ষামূলক উৎপাদন, আর শুক্রবার থেকে চালু হলো বাণিজ্যিক উৎপাদন। রহমান কেমিক্যাল ও ঢাকা ওয়াসার কাছে আনানের পাওনা বকেয়া দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান। ক্লিন নিষ্কণ্টক কারখানা হিসেবে এটাকে দাঁড় করার চেষ্টা করেছি এবং সকলের কাছে সাহায্য চাবো যাতে এই কারখানাটা দেশীয় একটা সম্পদ, সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটা সুলভ মূল্যের মেডিসিন তৈরি করে একটা কারখানা যাতে ঠিকমতো চলে সেই বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম উদ্বোধন করতে এসে ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, প্রতিষ্ঠানটি উৎপাদনে ফেরায় তাদের বকেয়া ঋণ পরিশোধ নিয়ে আশাবাদী তিনি। যদি ভালো করতে পারেন, এটা একটা স্টেজ, মনে রাখবেন, এরপরে কঠিন স্টেজ হচ্ছে বিক্রি করা। আমরা আরও সহযোগিতা করব। এই কোম্পানিগুলো যদি অ্যান্টি কারাপশন থেকে আটকে না দিত, বন্ধ না করত, আমাদের টাকা দিয়ে দিতে পারত, এই টাকা আমরা জনগণকে দিয়ে দিতে পারতাম। 5 বছর পর পুনরায় উৎপাদনে ফিরল আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে দৈনিক 20 থেকে 30 টন উৎপাদন সক্ষমতা রয়েছে এই প্রতিষ্ঠানটির। আর্থিক বিনিয়োগ বাড়াতে পারলে এই উৎপাদন বেড়ে দাঁড়াবে 2 থেকে 3 গুণ, যা ভূমিকা রাখতে পারে দেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। মানিকগঞ্জ থেকে ফরহাদুর রহমান, সময় সংবাদ।